নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে স্নান ফান করে নিয়েছি, আবারও কালকের মতো লেটেই ব্লগটা শুরু করছি। তো একটু দেরি হয়ে গেছে, যেহেতু আজকে একটু ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করলাম, পরিষ্কার টরিষ্কার করে। তো চলো এখন যাব হচ্ছে খাওয়া দাওয়া করতে। অলরেডি বৃষ্টি আসছে, তো মেঘ করেছে প্রচুর। আর এখানে বসে গেছে সবাই খেতে। স্কুল থেকে এসে ব্যাগটাকে বললাম সরালো। স্কুলের ড্রেসটা খুলে রেখে ওইখানে রেখে দিয়েছে। পড়তে বসতে বলা হয়েছে, ঠিক আছে। ও নিজে না পড়ে ওর দিদুনকে পড়াচ্ছে। ওর দিদুন এখনও পড়বে, পড়াশুনো শিখে মনে হয় এক্সাম দেবে। ওর বদলে ওর দিদুন এক্সামটা দেবে, সেটাই মনে হচ্ছে ব্যাপার। তো চলো, আজকে দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট তো হয়েই গেছে। আজকে মা, আমি, মেয়ে একসাথেই খেয়ে নেবো, কেননা দাদাভাই কখন আসবে ঠিক নেই। তো চলো, কি রান্নাবান্না করেছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর অবশ্যই খাবার খেতে বসবো। মেঘলা করছে, জামা কাপড়গুলো তুলে নিতে হবে, জানো তো। এই যে এখানে ভাত হচ্ছে সিদ্ধ, আর করা হয়েছে হচ্ছে ডাল, আর এখানে একটা পান্তা আছে। এখানে ডাল আছে, আর এখানে আছে হচ্ছে এই যে মাছ ভাজা, আর ভেন্ডি, কুমড়ো, আলু, ঝিঙে টিঙে এইসব মানে অল্প একটু সবজি ছিল, সেগুলো দিয়ে একটা মাছের মাথা দিয়ে চচ্চড়ি করা হয়েছে। আর যেটা হয়েছে এই যে লোটে মাছ। অনেক দিন খাইনি লোটে মাছ, তো আজকে তোমার দাদাভাই নিয়ে এসেছে। বলেছিলাম অবশ্য যে লোটে মাছ আনবে বাজারে পেলে। তো চলো, এখন এই আপাতত রান্নাবান্না হয়েছে আমাদের। তো ভাতটা বাড়ি। তো সবার ভাত বেড়ে নিয়েছি, আর এখানে উচ্ছে সিদ্ধটা মাখছি। উচ্ছে সিদ্ধটা যেটা তোমাদেরকে দেখালাম, সেটা হচ্ছে কালকের উচ্ছে সিদ্ধ। ভাতটা নামানোর আগেই আমি ভাতে দিয়ে দিয়েছিলাম। তোমরা আগের ব্লগেই দেখেছো হয়তো। উচ্ছে সিদ্ধটা কালকেরে আমি বানিয়েছিলাম, যেহেতু আমি মাখিনি আর কেউ খায়ও নি, বুঝতে পেরেছো তো। তো তেতো জিনিসটা তোমাদের বাড়িতে কারা কারা দেখলে ভয় পায় আমাকে একটু কমেন্ট করে জানিও তো। অনেকের বাড়িতেই হয়তো এই জিনিসটা হয় আর কি। তো তোমাদের দাদাভাই তো একদমই খেত না আগে, এখন তো তাও প্রেশারে পড়ে, আমার প্রেশারে পড়ে, মেয়ের প্রেশারে পড়ে খায়। যেহেতু এখন আবার মেয়ে বদমাইশি শিখেছে, বাবা না খেলে আমি খাবো না। কিন্তু আমার মেয়ে ছোটো থেকেই তেতোটা আমি যেহেতু খাওয়াতাম, ও খেত। যখন থেকে ওর বাবা ও যখন বুঝতে শিখেছে তখন থেকে ওর বাবা না খাইলে ও খেত না, এরকম একটা ওর ব্যাপার হয়েছিল। যাই হোক, বাধ্যমূলক ওর বাবাও পাতে নিয়ে আস্তে আস্তে খাওয়াটা শিখেছে। তো বলে না যে ছোটোবেলায় শেখে না সে শেষকালে শেখে, তো সেইটাই হয়েছে আমাদের একটা ব্যাপার। কেননা কিছু করার নেই, আর মেয়েকে খাওয়াতে গেলে তো ওকেও খেতেই হবে, তাই না। তো যাই হোক, চলো, এখানে সবার ভাত টাত বেড়ে নিয়েছি। আর খাবার টেবিলে অশান্তিটা এবারে লাগবে। তো কী কারণে লাগবে সেটা বুঝতেই পারছো আশা করি। যদি না বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই পুরো ব্লগটা দেখো। তো এখানে আমি সব গুছিয়ে নিচ্ছি। আর একটা জিনিস, আজকে সবাই মিলে একসাথে খেতে বসছি। আর তোমাদের দাদাভাই নেই, শুধু আমরা তিনজনেই খেতে বসছি আজকে। এখন যেহেতু একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়, আর মেয়ের স্কুলটা ছুটি হয়ে যায় তাড়াতাড়ি, যেহেতু ওর এক্সামও তাড়াতাড়ি বাড়ি চলে আসে, তো চেষ্টা করি খাওয়াটাও তাড়াতাড়ি করে নেওয়ার। তো আমার যেদিন ভিডিওর কাছ থেকে আমি সেদিন খাই না আর কি, তো পরে খাই। তো যাই হোক, চলো, এখন ভাতটা বেড়ে নিয়েছি, আমরা সবাই মিলে খেতে বসি। আর পরে আবার আসছি তোমাদের সঙ্গে, খাবার টেবিলে দেখা হচ্ছে। আর আমার মাও বসে গেছে, মেয়েও বসে গেছে, ওদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, জানো তো। এখন যেহেতু আমাদের একটু তাড়াতাড়ি টিফিনটাও হালকার ওপরেই করি, খুব বেশি ভারী করি না। তো চলো। তুই কি ভাবছিস? হ্যাঁ, বলবি তো। আমি ভাবছি যে দিদুন দেখছে আমার খাবারটা, আমার খাবারটা বাড়ি। এখানে দুটো প্লেট নিয়ে আসা হয়েছে, আর ওনার খাবারের প্লেটটা ওখানে আছে, আর আমি ওখানে ক্যামেরাটা সেট করছি। দিদুন এমন বলছি, ভাবছে কি আমার খাবারটা আসছে না কেন। চলো, আচ্ছা, তোমাদের সঙ্গে আরেকটা জিনিস দেখানো হয়নি, যেটা হচ্ছে চিংড়ি মাছ আর পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা। যেটা আজকে অন্যরকম করা হচ্ছে না, আজকে একটু অন্যরকম করা হচ্ছে। আর এখানে আছে ডাল, তো ডালটা আমরা তিনজনেই একসাথে নেব। এতটা ডাল তো মাও খাবে না, অনেক কিছু আজকে রয়েছে। তো চলো, সবাই মিলে খেতে বসে গেছি। আর বসে যাই, চলো।
সরাবি, আমি তো নিয়েছি। এই খাবার খেতে বসেই এই ঝামেলা। আমি কিন্তু তাহলে তোমাকে একটা জিনিস দেবো না আজকে। কিছু দিতে হবে না। আজকে এক জায়গায় যাবো, আরে পড়া নেই। তুমি এতটা কেন নিয়ে ভাতটা তো এতটা এতটা খাই না আমি। কিন্তু মাম আগে ভালো করে খেতে। এখন একটু বদমাশ হয়ে গেছিস। তোমাদের বাড়ির বাচ্চারাও একটু এরকম করে? না, এরকম করে না, তাই না বলো? খেয়ে নিলে ভালো না, তেতো খেলে কত ভালো হয় সেটা বোঝে না। আগে ও খেত, নে। তুমি খেয়েছিলে, কি করেছো? এইবারে আয়। চিল্লাচ্ছে কিরকম দেখো। আয় আয়, জল জল নে। মাম জল ঢেলে এগিয়ে দিয়ে খায়। আয় আয়, ডাকছে দেখো, সে ওখানে গিয়ে দাঁড়িয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা? দেখো অবস্থা, দেখো খাবার দেওয়া হয়নি। ওই দেখো ওই দেখো ওই দেখো, লেবুটার ঝোল কাটা খাবার। আয় 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 আয়। মাকে দেখে একদম ভয় পায় না, আমাকে দেখেই ভয় পায়। কিরকম জোরে জোরে চিৎকার করলো ওরা, তোমরা শুনতে পেলে? দেখো ওখানে তো আজকে পুরো পরিষ্কার, ওরা ভয় পাচ্ছে, ভাবছে কি আমি কিছু করে রেখেছি হয়তো। আর একজন রয়েছে এই দিকটায়, ওই দেখো, খেয়ে নে। অবস্থা দেখো। হ্যাঁ ওরা খেয়ে নেবে, আমরা খেতে বসেছি। আর জানি না তোমরা দেখতে পাচ্ছ, একদম আমি খাচ্ছে। আসলে ও না এখন ভয় পায়, ওকে ধরার জন্য কি মানে অনেক সময় খাবার দিয়ে কাজ পেতে রাখে না, সেটাই। কেন ধরে আরামসে এলো এলো তো। আচ্ছা হ্যাঁ, আরামসে ঠিক আছে। শুধু আমরা খেলে হবে? এত জোরে জোরে ডাকলো কিরকম ভাবে দেখলে? আর ও কেন ভয় পাচ্ছে তাকে জানে। ওই দেখো ওই দেখো, ওমা ডাকলো তারপরে এখানে রাখ। ওরা আবার মনে হয় শুধু ভাত। ও তুমি খেয়ে নাও তারপরে আমি খাবো, দেখছো? ডাল খাবে না মা? হ্যাঁ আগে ডালটাই খেতে পারতো, ওটা মাছ খেয়ে নিলে ডাল আর ভালো লাগতো খেতে। তাহলে খেয়ে না রাত্রিবেলা কেন? মাছ ভাজাটা খাও না? লেবু লেবু দিয়ে ভাত মেখে যেমন আমি এখন করছে। ওর শুধু ভাত আবার পছন্দ হচ্ছে না। ওই তো বাবা 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 যেমন এই পছন্দ করে না, ওই পছন্দ করে না। ডাল দিলে একটু ভালো হয়।
সবাই মিলে একসাথে খাওয়াটাই মজাটাই আলাদা, তাই কি না বলো? সবাই যারা জয়েন্ট ফ্যামিলি থাকো তারা একসাথে বসে খাওয়া দাওয়া যারা করো তারাই সেই মর্মটা বুঝতে পারবে, তাই কি না বলো? তো আমার তো খুব ভালো লাগে সবাই মিলে একসাথে খেতে বসতে। শুধু তোমাদের দাদাভাই নেই এখানে, তোমাদের দাদাভাই থাকলে আরও খাবার টেবিলটা জমজমাট হইতো। এই কারণেই আমার মায়ের পিছনে লাগা, বুঝেছো? তোমাদের দাদাভাই আমার মায়ের পিছনে লাগবে, আর এই নিয়ে মানে প্রচণ্ড চারজনের মধ্যে এইটা হবে। আর আমার মেয়েও তো সেরকম, দেখো তোমরা দেখতেই পাবে, একটা মিনিটও চুপ করে খাবে না, ও কন্টিনিউ কথা বলে যাবে ওর বাবার মতন। তো যাই হোক, চলো আমরা খেতে বসে গেছি, আর খাওয়া কমপ্লিট করে নেবো, আর ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে। আশা করি সবাইকে এখন যে যেরকম পারবে, যেটুকানি পারবে, সবাই একটু সবাইকে ভালো রাখার চেষ্টা করো, তাতে তোমরাও সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে, মানসিক দিক থেকেও সব কিছুর দিক থেকে। তো চলো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে যদি ভালো থাকে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে।